আমরা তো সর্বপ্রথম ও গান দিয়া মোবাইল দিয়া বাবা দেখাইয়া মা দেখাইয়া ওটা দেখাইয়া আমরা বাচ্চার প্রথম ওটা শুনতে চাই না, এটা করবা না। আল্লাহ রাসূল ফরমান মান কালা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মানুষের প্রথম কলিমা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ আর জীবনের শেষ কলিমা যদি আবার মৃত্যুর সময় হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তি 50 বছর 60 70 বছর যত বছর বাঁচিছে তত বড় সমস্ত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়া এই ব্যক্তির নাম জান্নাতি মানুষের লিস্টে লিখিলেন। সুবহানাল্লাহ। তোমার প্রথম বাক্য কলিমা এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর মওতের সময় যদি বলো আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যত সময় বাঁচিছো সব গুনাহ মাফ। আল্লাহ রাসূল বলেন বাদা খালাল জান্নাহ, তারে জান্নাতের মধ্যে দাখিল করা হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন মোবাইল দিয়া বাবার নাম শিখাইয়া মার নাম শিখাইয়া দাদার নাম শিখাইয়া এটা দিয়া প্রথম মাঠ উঠানি লইবা না, প্রথম মাঠ বাচ্চারে উঠানি লইবা কলিমা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া। আল্লাহ আমাদের তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা বক্সকে কিছু টানে এরকম মিলাইয়ে দেও না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমার বাচ্চার যে সময় 7 বছর বয়স হইব আল্লাহ রাসূল ফরমায় তখন তুমি কি করিও, বাচ্চার নামাজের শিক্ষা তুমি দিলাইও। এটার শিক্ষা নামাজের শিক্ষা তুমি দিলাইও। 7 বছর বয়স হযরতে ইমাম হযরতে শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আপনারা নাম শুনছেন, ঠিক আছে? ফরিদউদ্দিন নাম আপনারা শুনছেন, ইতিহাসের বাতায় বাতায় ওলির নাম আছে। হযরতে ফরিদউদ্দিন এই সময় 7 বছরের বয়স হয়ে গেল। ছোটবেলা তার বাবা মারা গেছেন, মায়ের বড় কষ্ট করি বাচ্চার বাড়িয়েছিল। এই সময় 7 বছর বয়স হইল, তার মায়ের বাচ্চারে কইল ও দাদুমণি তুমি এখন নামাজে পড়িতে লাগবে। কি পড়িতে লাগবে? নামাজটারে তুমি পড়িতে লাগবে। বাচ্চাটা ছোট বাচ্চা না, বালিক বাচ্চা। বাচ্চা কইল মা গো নামাজ পড়িলে কিতা হইবে? মায়ে কইলা বাবা যদি নামাজ পড়ো তাহলে সব পাইবা। বলে সব পাইলে কিতা হইব? বলে সব পাইলে তুমি জান্নাতের মধ্যে যাইবা। বলে জান্নাতে গেলে আমার কিতা হইব? বলে জান্নাতে গেলে তুমি আরামে থাকবা। বলে আরামে থাকলে আমি কিতা হইব? বলে দুজক থেকে তুমি বাঁচিবা। ও খালি কষ্ট করে, ছোট বাচ্চা তো নামাজ বললে ব্যস্ত নাই, এখানে বুঝের না, নামাজ বললে সব পাইব এখানে বুঝের না। মায়ে বুঝেন খালি কষ্ট করে। দেখবা বাচ্চারা যদি বাচ্চা সড়কাটি এখানে গাড়ি কাটিব, কইবে গাড়ি কাটতে কি হইছে? কইটা নিলা আমার ছেলেরা দিন কইলাম বাবা ফিশারি দাঁড়াতি ফুরকির দাঁড়াতি এরা বুড়িয়া মরবে, বলে ওখানে মরলে কি হইব? এর কারণ হইলে বাচ্চা তো বুঝের না মরা কি জিনিস। গাড়ির তেলে বললে মরবো, ডুবিলে মরবো, আগুনে মরবো, এটা তো বুঝের না। শেখ ফরিদউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহির মায় চাইটা নামাজ পড়াইতাস, তাই ওখানে মাগো নামাজ পড়লে কিতা হইব? বলে নামাজ পড়লে সব হইব। বলে সব হইলে কিতা হইব? বলে সব হইলে তুমি ব্যস্ত দেবে। বলে ব্যস্ত গেলে কিতা হইব? ও খালি কষ্ট করতা। মা এখন চিন্তা করলাম আমার ছেলের এখন বুঝাইতে হইলে কৌশল অবলম্বন করতে লাগবে। কি কৌশল অবলম্বন করছেন? তোমার ছেলে দেখবাই, তোমার ছেলে মোবাইল হাতের মধ্যে লওয়া পছন্দ করে। কোন ছেলে আছে দেখবাই কোন খেলনা হাতের মধ্যে লওয়া পছন্দ করে। কোন ছেলে আছে তার খেলনা হিসাবে গাড়ি লওয়া তারে পছন্দ করে। গাড়ি লইয়া দিতে লাগে, গাড়ি দিয়ে খেলাধুলা করতে সে পছন্দ করে। কোন বাড়ির আসল বন্দুক লইয়া দিলে বাচ্চা পছন্দ করে। কোন বাচ্চা আছে দেখবাই তারে লোয়া লাখ করে কোন জিনিস দিয়া যদি মাঠের মধ্যে বা বল দিয়া যদি তারে দেও তাহলে খেলাইতে যে ভালো ভাই। তো তখন দেখা যায় সে ফরিদউদ্দিন সাহেবের মায় ফরিদউদ্দিনের অভ্যাস ছিল ছোটবেলা খালি চিনি খাইতা, মিঠা খাইতা। কিটা খাইতা? চিনি খাইতা। মায়ে কইলে আমার ছেলেরে চিনি দিয়ে আমি নবাজি বানাই দিতাম। তার ছেলেরে কইলা বাবা তুমি যদি নামাজ পড়ো তাহলে মুসল্লার তলে আল্লাহর তরফ থেকে তুমি চিনি খাইতে পাইবা। সুবহানাল্লাহ। মারে যে সময় মায়ের কথা বলছো
বাচ্চা মনের মধ্যে খুশি আইছে বলে আমি তো মশলা তুললে চিনি ভাইমু। দেখা যায় বাচ্চারে অজু করাইয়া মশলার মধ্যে নিয়ে খাড়া করছেন, 7 বছর বয়স। আমার নবী কইছেন 7 বছর বয়স তোমার তানাওয়ালা ধরলে নামাজের শিক্ষা দিলাইও। আর 10 বছর যদি নামাজ পড়ে না তাহলে বাচ্চারে ডান্ডা দিয়াও তুমি নামাজ পড়াইতে লাগবো। দেখা যায় আমার বুজুর্গণ ফরিদুদ্দিন সাহেব নামাজের মধ্যে লাগছেন, মা কলে কলে চিনির ভুরিয়া নিয়া মশলার নিচে তৈরি দিয়েছেন, নামাজ শেষ করছেন। মারে বাচ্চা হইলা মা চিনি দেও বলে তুমি মশলা তুলা মারো, মশলা তুলা মারছেন, চিনির ভুরিয়া বাইলেছেন, বড় খুশি হয়েছেন, চিনি খাইছেন। 2 নম্বর দিন মা এইভাবে আবার কৌশল অবলম্বন করিয়া মশলার নিচে চিনি থইছেন, নামাজ পড়িছেন। বলার পরে মায়ের জিজ্ঞাসা মারে কইলা মা গো চিনি কই বলে তুমি মশলা তুলা মারো তুমি চিনি পাইবা। 2 নম্বর দিন মায়ে কইছেন বাচ্চা নামাজ পড়ে তুলা মারছেন, চিনি পাইছেন, বড় খুশি হইছেন। 3 নম্বর দিন মায়ের চিনি তোলা কিন্তু ভুলে গেছে, বাচ্চা ইয়া নামাজের মধ্যে লাগি গেছে। এখন দেখলা যদি আমার হাতে যদি চিনি তৈ তাহলে আমার আল্লাহর উপরে তাকে ছেলের বিশ্বাস উঠে যাইবে। মায়ে তখন কি করছেন নামাজ পড়িছেন করিয়া ছেলের পিছনে আল্লাহর দরবারে হাত উঠাইয়া কান্দে আর কই আয় আল্লাহ আমার ছেলেরে নামাজ পড়াইবার জন্য আমি 3 দিন চিনি ভরিয়া আমার মশলার মধ্যে তৈছি, আজকে যদি আমার ছেলে নামাজ পড়িয়া চিনি পায় না তাহলে তোমার উপর থেকে আমার ছেলের বিশ্বাসটা উঠে যাইবে। রব্বুল আলামিন মার দুয়ারে কবুল করি লাইছো, বাচ্চা নামাজ পড়িছে, পড়ার পরে কইছে ও মা চিনির ভরিয়া কই। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মায়ে দোয়া করছেন, ছেলে কইছে ও ছেলে তুমি তোমার মশলা তুলো, আল্লাহ তোমার মশলার নিচে নিশ্চয় চিনি তৈছো। বাচ্চা আপনার মশলা তুলছে দেখে আল্লাহ তান কুদরতি চিনি মশলার নিচে তৈরি দিয়েছিল। সুবহানাল্লাহ, আল্লাহর ক্ষমতা আছে না নি? তার ঘরিষ্ঠা দিয়া কুদরতি চিনির মশা তৈরি দিয়েছে। যেমন চিনির মশা পাইছে পাওয়ার করে বাচ্চা খাওয়া আরম্ভ করছে। খাইতে সময় মা রে কইল মা গো একদিন চিনি খাইলাম, 2 দিন চিনি খাইলাম, 3 দিন চিনি খাইলাম, যে পরিমাণ মজা আজকে এর চাইতে ডবল মজা কি কারণে চিনির মধ্যে ভাই। মায়ে কইলা ও জাদুমণি তুমি প্রথম দিন দ্বিতীয় দিন দুনিয়ার চিনি তুমি খাইছো, এখন দুনিয়ার কোন চিনি খাইছো না, আল্লাহর কুদরতি চিনি তুমি খাইতেছো, এর কারণে মজা আল্লাহ ধরাই দিয়েছে। জুড়ে বলি হোক সুবহানাল্লাহ। আমার কার উদ্দেশ্য হইল আমার বুজুর্গণ বাচ্চার 7 বছর যেই সময় বয়স হয়ে দিব তখন তুমি তারে কি করিও নামাজের অভ্যাসটা দিলাইও। 10 বছরের সময় তুমি তারে যদি নামাজ পড়ে না তাহলে মারিয়াও তুমি তারে নামাজ পড়াইও। যদি নামাজ পড়াও তাহলে কি হইব এমন এক সময় আইব তুমি তারে নামাজের কথা আর হওয়া লাগবে না, দেখবা তোমার আগে আগে সে নামাজ পড়ি লাইব। আল্লাহুম্মা সাল্লি আলা তোমরা মাঝে যারা দিসলা এবার দেও না ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া হলো থাকলো আমার বুজুর্গ অবস্থায়, এই দুনিয়া চিরস্থায়ী নাই। এবং আমরা কতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে শারীরিক দিতাম পারমনি। কোন সময় কোনো মানুষে হইতে পারতো না যে আমি 1 দিন থাকবো, 2 দিন থাকবো, 5 দিন থাকবো, 5 বছর থাকবো, 10 বছর, 20 বছর, 100 বছর পর্যন্ত জমিনে আমি থাকবো, শারীরিক দিতে পারবো নি। দোকানে গিয়ে দিন এখন স্যান্ডেল খেললো, আমরা জিজ্ঞাসা করি ভাই স্যান্ডেল ইকানোর গ্যারান্টি কতদিন আছে? এক দোকানদারে এক মানুষের কাছে স্যান্ডেল লওয়া গিয়া কইলো বা তোমার এই স্যান্ডেল আমি নিমু, এখানে গ্যারান্টি কতদিন আছে? দোকানদারে কইলো তুমি কতদিন বাঁচিবা, তোমার গ্যারান্টি কতদিন আছে? কইতে পারবো না পৌঁছায়। আমার স্যান্ডেলের গ্যারান্টি 1 বছর আছে, তোমার জীবনের গ্যারান্টি 1 মিনিটও দিতে পারবে হইলে না। বলে তাহলে গ্যারান্টি তো গাইবা লইয়া যাও। কাপড় এগুলো লইলে আমরা জিগাই করি কতদিন গ্যারান্টি আছে? ওলা কই নাই মোবাইল এগুলো লইলে কতদিন মধ্যে গ্যারান্টি আছে?
ওলা কোনো বস্তু মেশিনারি বস্তু লইলে আমরা ওই গ্রান্টি হতে দিতেছি। এখন যার কাছ থেকে 30 লড়ায় সে যদি তোমার গ্রান্টি আগে দেবো বাদে আমার গ্রান্টি দিব, দেওয়া সম্ভব আছে? জানি আর কি আমার বুজুর্গণ, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল ফরমায় কোন মানুষ হয়তো 60 বছর বা 70 বছর পর্যন্ত বাঁচিব, এর চেয়ে বেগ মুহাম্মদী উম্মতে মুহাম্মদী এর চেয়ে বেগ বাঁচা সম্ভব নয়। গতিকে দেখবাই কোন মানুষ 60 বছর 70 বছর 80 90 বছরের ভিতরে মানুষ মারা যায়। এই দুনিয়াও থাকলো শান্তি, এই দুনিয়া হইয়া থাকলো কোন স্থায়ী নাই। দুনিয়ার দিন শেষ হইব, দুনিয়ার আগে আমরা দিন শেষ হয়ে যেতাম ভাই। এর কারণে আল্লাহ রাসূল একদিন জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামকে, আমার সাহাবায়ে কেরামগণ তুমি তাই খোঁজাই এই দুনিয়ার প্রতি কার কতটুকু বিশ্বাস আছে, কার কতটুকু বিশ্বাস আছে? এক সাহাবী উত্তর দিলা কইলা ইয়া রাসূলুল্লাহ আমি রাতে যদি ঘুমাই তাহলে সকালে উঠিতাম পারবো, এই দুনিয়ার প্রতি কতটুকু আমার বিশ্বাস নাই। আরেক সাহাবী উত্তর দিলা কইলা ইয়া রাসূলুল্লাহ সূর্য পূর্ব দিকে উদিত হইছে, এই সূর্য ডুবিতে পারবো কিনা অতটুকু আমার দুনিয়ার প্রতি বিশ্বাস নাই। আরেক সাহাবী উত্তর দিলা কইলা ইয়া রাসূলুল্লাহ দিন হইছে রাত্রি হইব কিনা অতটুকু এই দুনিয়ার প্রতি আমার বিশ্বাস নাই। আরেক সাহাবী উত্তর দিলা কইলা ইয়া রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ যদি আরম্ভ করি তাহলে এই 2 রাকাত পড়া শেষ করতাম পারবো কিনা অতটুকু আমার বিশ্বাস নাই। আরেক সাহাবী উত্তর দিলা কইলা ইয়া রাসূলুল্লাহ 4 রাকাত নামাজের মধ্যে যদি লাগি আর যদি 2 রাকাত নামাজ পড়ি তা আমার মনে হয় আরো 2 রাকাত পড়াইতাম পারবো কিনা অতটুকু দুনিয়ার প্রতি আমার বিশ্বাস নাই। রাসূলুল্লাহ বলেন প্রত্যেক উত্তর সঠিক হইছে কিন্তু বেশি হইলাইছো, তুমি তাই সঠিক উত্তর শুনো। সঠিক উত্তর হইল এই দুনিয়ার প্রতি অতটুকু মানুষের বিশ্বাস নাই। একবার মানুষের যদি নাক দিয়ে যদি শ্বাস ছাড়ে তাহলে এই শ্বাস আবার ঘুরিয়ে লইতে পারবো, অতটুকু বিশ্বাস দুনিয়ার প্রতি নাই। আসেনি? একবার শ্বাস ছাড়িছে আবার যে শ্বাস লইতে পারবো অতটুকু বিশ্বাস এই দুনিয়ার প্রতি হয়ে আছে নাই। গতিকে এই দুনিয়া এটা হলো অস্থায়ী দুনিয়া। আল্লাহ রাসূল ফরমায় আর দুনিয়া ও মাদরাতুল আখিরা, সামান্য সময়ের লাগি তোমারে আমারে আল্লাহ দুনিয়া দিছে, এই দুনিয়া আমার উদ্দেশ্য আখিরাতের সামান জোগাড় করিয়া দিতাম। একবার চিন্তা করো আমার বুজুর্গণ, আমরা জন্মের পরে আজান হইছে না? জন্মের পরে আজান হয়ে গেছে, আকামত হয়ে গেছে, আজান আকামত এটা শেষ। মসজিদে আজান হয়েছে মনে করো, আজান হওয়ার পরে 15 মিনিট বা 20 মিনিট পরে আকামত দেওয়া হয়, হয় না? আকামত দেওয়ার পরে কি করা হয়? নামাজ পড়া হয়। আজান হয়ে গেছে, আকামত হয়ে গেছে, নামাজ পড়িতে বেশি সময় লাগে না লাগেনি? আপনারা এটা কিটা আজান আকামত বাদে 1 ঘন্টা বাদে জমাত আরম্ভ করেননি? কিটা আকামতের লগে লগে জমাত আরম্ভ হয়ে যায়। এখন একটা চিন্তা করো আমার বুজুর্গণ, তোমার আমার জন্মের ঘরে আজান হয়ে গেছে, আকামত শেষ হয়ে গেছে, এখন শুধুমাত্র রয়েছে নামাজ। আজান আর আকামত, আকামত আর নামাজ, আকামত আর নামাজের মধ্যখানে আমাদের জীবন, এখানে সংকীর্ণ আমাদের জীবন। আজান হয়ে গেছে, আকামত হয়ে গেছে, শুধুমাত্র জনাজান নামাজটা বাকি রয়েছে। এতে বোঝা গেল সময় এখানে সংকীর্ণ, সামান্য সময়ের লাগে আমরা আল্লাহ দুনিয়ায় দিচ্ছি। আল্লাহ রাসূল ফরমায় এই দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে যদি থাকতো তাহলে দুনিয়ার মুমিন ব্যতীত, মুসলমান বাচ্চা মুমিন ব্যতীত 1 ফোঁটা জল পান পর্যন্ত মুমিন ছাড়া কোনো অন্যায় করা সম্ভব হইল না। এই দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই, একটা মাছির দানার পরিমাণ দাম এই দুনিয়ার আল্লাহর কাছে নাই। ওলা এক দুনিয়ার মধ্যে আল্লাহ আমরা দিছেন কিতাল লাগিয়া আখিরাতের সামান আমরা জোগাড় করিয়া দিতাম। দেখ ভাই আমার বুজুর্গণ, আখিরাতের সামানের মধ্যে সর্বপ্রথম আমল হয়ে থাকলো নামাজ। কবরে যাওয়ার পরে একটা আমলে বেশিরভাগ খাস দিব, সেটা হলো নেক আমল। আর নেক আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় আমল হয়ে থাকলো নামাজ। নামাজি হয়ে থাকলে দেখা যায় আমরা আমাদের জগতের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে নামাজি হয়ে থাকলা 5 প্রকার।
পাঁচ প্রকার। এক প্রকার নামাজি হইলা এরা হেরে হেরে নামাজ ধরে আর সময় সময় নামাজ ছাড়ে। ভাই আমার বুজুর্গণ, ফজর পড়িছে না আসর পড়িছে, জোহর পড়িছে না মাগরিব পড়িছে, এটা আসলে কি বাত? জোহর পড়িছে, আসর পড়িছে, মাগরিব পড়িছে, এশাও নাই, ফজরও নাই, কিছু বলে কিছু না, এলে আপনারা নামাজি আছেন নাকি? দেখবেন আমার বুজুর্গণ, জোহরের নামাজ জমাতে পড়িছে, আসরের নামাজ জমাতে পড়িছে, মাগরিবের নামাজ জমাতে পড়িছে, এশার নামাজ পর্যন্ত পড়িছে, কিন্তু ফজরের নামাজের সময় সে ঘুমাইয়া রইছে। জানিয়া রাখিও রাসূলুল্লাহ ফরমান, তোমরা যে সময় দিনটা যে সময় আরম্ভ করবা রে, তখন ফজরের নামাজ পড়িয়া দিনটা তোমরা আরম্ভ করিও। ফজরের নামাজ পড়িয়া যদি তোমরা দিনটা যদি আরম্ভ করো, তাহলে সূর্য ডুবার আগ পর্যন্ত তোমরা আমি আল্লাহর জামানতের মধ্যে রইবা। কথা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমান, একজন মানুষ যদি ফজরের নামাজ পড়িয়া যদি 12 সূর্য ডুবার আগ পর্যন্ত কোন মানুষে তারে বেইজ্জত করতে পারতে না, তার উপর জুলুম অত্যাচার করতে পারতে না, যদি করে তাহলে দান করবা, তার উপর আল্লাহ নারাজ হয়ে যাবে। কথা সুবহানাল্লাহ। কিতাব লাগিয়া এই বান্দা আল্লাহর জামানত আছে, ফজরের নামাজ পড়িয়া দিনটারে আরম্ভ করছে। কথা সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, এক গুলো মানুষ আছেন জোয়ার পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন না, ফজর পড়েন না, কিংবা যদি এশা পড়েন তাহলে দেখবা ফজর পড়ে না। আসেন নাই এই ধরনের নামাজি যদি কোনো মানুষ থাকো, তাহলে এই নমাজেও তোমার আল্লাহর কাছ থেকে ছুটাইতে পারবে না। দুই নম্বর আরেক ধরনের নামাজি আছেন, এরা নামাজ পড়েন কিন্তু নামাজের দিকে নামাজের মধ্যে কোনো সময় মন লাগে না। আসলেন যেমনি আল্লাহু আকবার বলে তরিমা বান্ধিল, আর খানু ছাগল তুই আইছে, খানু বয়ার, খানু গরু তুই আইছে, খানু বাস্ক তুই আইছে, খানু টেকা কোন জায়গা তুই আইছে, ওই শুরু হইলে যেমনি তার ইয়া দোয়া হেয়ার নামাজুলি হয়েছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি, তার একজন ছোট ভাই আসলা, মসজিদের ইমাম হইলা ইমাম গাজ্জালী, তান ছোট ভাইয়ের তান বড় ভাইয়ের করে নামাজ পড়িতা, কিতাব লাগে নামাজ পড়িতা না কেন পরে কইয়া, তান বড় ভাই করে ছোট ভাই নামাজ পড়িতা না। ইমাম গাজ্জালী মার কাছে গিয়া কইলা, মা গো, সারা দেশের মানুষে আমার ঘরে নামাজ পড়ে, আর আমার ছোট ভাই হইয়া সে আমার ঘরে নামাজ পড়ে না। আজকে আপনারা মসজিদে ইমাম সাহেব আছেন, আপনারা ইমাম হিসাবে রাখছেন, নামাজ টান করে পড়িতরা, এবার ইমাম সাহেবের ঘরে দিন টানা বাবাই গিয়ে নামাজ পড়ি না, আপনারা পড়িবেন কইবা টান করে নামাজ পড়িতরা না, আমরা এখানে টান করে নামাজ পড়িতা কইবেন না বলছেন। এখন তোমার ভাই মনে করো মসজিদের ইমাম, আর তুমি টান করে নামাজ পড়ো না, মানুষের জিগাই লেখো না বা কি করে নামাজ পড়িতা, এরা যদি ব্যবহার করো তোমার বাইরে, তুমি তো নামাজ পড়ো না, বললা কার মাঝে তোমার বাইরে করে নামাজ পড়িবা পড়িতা না। তোমরা ইমাম গাজ্জালী নামাজ পড়ায় মসজিদ, তানোর হুরু বাইয়ে ছোট বাইয়ে টান করে নামাজ পড়ে। মার কাছে গিয়া কইলা, মা গো, সমাজের মধ্যে শর্মিন্দা তোমার ছেলে আমারে বানাই লাইছে, বলে কি হইছে? বলে সারা দেশের মানুষে আমার ঘরে নামাজ পড়ে, কিন্তু আমার ভাই হইয়া আমার ঘরে নামাজ পড়ে না, আমার লজ্জা করে। মায়ের ডাকি আল্লাহ বললাম, বাবা রে, তুমি তোমার ভাই বড় ভাইয়ের ঘরে কি কারণে নামাজ পড়ো না? আজকে থাকি তুমি তোমার ভাইয়ের ঘরে গিয়া নামাজ পড়িতে লাগবো। বলে ঠিক আছে, মার কথা তো মানা লাগবে না। বলে ঠিক আছে, মার ভাই থেকে আমি পড়িব। দেখা যায় নামাজের মধ্যে গেছেন, 2 রাকাত নামাজ পড়িছেন, জোহরের নামাজের মধ্যে লাগছেন, 2 রাকাত নামাজ পড়িছেন, আর 2 রাকাত নামাজ তৈয়া ভাঙ্গিয়া তাই নামাজটা কি বার হইয়া আইছো। এখন আরো বড় শর্মিন্দা, আগে বলিছে না, এখন বলিলে তো মাথা ভাঙ্গিয়া আইছে। মার কাছে গিয়া কইলা, মা গো, তোমার ছেলে নামাজ পড়িছে না, এক কলর বালা আসলো, এখন তোমার ছেলে তুমি বুঝাইয়া নামাজও দিছো, এখন একে 2 রাকাত পড়ে আর 2 রাকাত নামাজ ভাঙ্গিয়া আমারে বালাইয়া আইও। মা জিজ্ঞাসা করলা, কইলা, ও দাদুমণি, তুমি নামাজ না বলিয়া তোমার বাইরে তুমি লজ্জিত করলাই, এখন নামাজ ভাঙ্গিয়া আরো বড় লজ্জিত কি কারণে তুমি করো? বলে, না গো, আমি ও কারণে নামাজ ভাঙ্গিয়া আইও, তোমার ছেলে এই সময় নামাজের মধ্যে লাগবে, তখন তালাকের মাসলা, ফরাইজের মাসলা, এইভাবে বিদায়ের মাসলা তাই নামাজের মধ্যে হল করতে থাকো। এখন আমি দেখলাম যে ইমাম তাই নিজে নামাজও নাই, তাই তালাকের মাসলা বার করাত লাগছেন, এন হয়ে আমার নামাজ হইতো নাই। তাই বুঝা গেল আমার বুজুর্গণ, এক গুণে নামাজি আছেন, এরা নামাজ
যে সময় পড়ে তখন মন দিয়া নামাজের দিকে মন দিয়া নামাজ পড়ে না। 2 নম্বরে থাকলা 2 গুরু নামাজি, 1 গুরু নামাজি হইলা নামাজ পড়ে কিন্তু হেরে হেরে নামাজ পড়ে, আর আরেক গুরু নামাজি হইলা নামাজ পড়ে কিন্তু দিল দিয়া নামাজ পড়ে না। 3 নম্বর আরেক গুরু নামাজি হইলা আমার বুজুর্গগণ, এরা নামাজের মধ্যে যে সময় লাগে তখন তার দিলটা নামাজ থেকে সরিয়া যায়, আবার দিলটা নামাজের মধ্যে আনে। আল্লাহ রাসূল ফরমায় আমার যে উম্মতে নামাজে লাগার পরে তার দিলটা বাইরে যাইব, আবার দিলটা নামাজের মধ্যে আনবো, আবার দিলটা বাইরে যাইব, আবার নামাজের দিলটা তার লাগাইতে থাকবো। এই আমার উম্মতে শয়তানের সঙ্গে জিহাদ করতেছে। সুবহানাল্লাহ। দিল খালিয়া নেওয়ার মালিককে শয়তান নানি। ইকে নামাজের সময় চায় কিতা করতো, তোমার নামাজও দিল লাগাইতো না, ইকে চায় যে তোমার দিলটা নামাজ থেকে কিনা সরাইয়া নামাজে বরবাদ করা যায়। এক সাহাবী মসজিদ আইতা, বড় বুড়া সাহাবী আসলা, লাঠি বর্দি বর্দি আইতা। তারে জিজ্ঞাসা করা হইল, আপনি এত বৃদ্ধ মানুষ সতেও দেখেন যা, আর আপনি এত বৃদ্ধ মানুষ লাঠি বর্দি বর্দি নামাজে মসজিদে কিতা কারণে আও? বলে নবীজিও বলছেন এক কদমের মধ্যে 10 নেকি পাওয়া যায় মসজিদে গেলে। সুবহানাল্লাহ। আমি ওই 10 নেকি লইতাম করিয়া আটটিয়া করে করে লাঠি বর্দি বর্দি মসজিদে যাই। শয়তানে কইল রে বুড়া খালো আমার সব লইয়া তাড়াতাড়ি করে ও তারা সব হিকাই দিতাম। হে করছে কিতা, একদিন বৃষ্টি দিছে, আর বৃষ্টি দেওয়ার পরে জমিনটা কিছু তো পিছলা হয়ে গেছে, পাক হয়ে গেছে। ও হে করছে কিতা, বুড়া বেটারে তুলা মারি আনি মসজিদে দিলে। বুড়া বেটা বললে তুমি খেয়ে পুরো মায়া করছো আমারে, বলে কিতা হয়েছে? আমি তা বিছলার মধ্যে তো মসজিদে হওয়া সম্ভব নয়, এত বিছলা বললে তো আমার সময় ভাঙি দিত। তুমি যে আমার তুলামারি মসজিদে দিলে কত ভালো কাম করছে রে। হে বললে আমার নাম শয়তান। বলে তোমার কাম হইল মানুষের নামাজ থেকে হরাইতা, তুমি আমার তুলামারি মসজিদে করে দিলে। বলে মসজিদে করে দিছি, তোমার গজব করি লাইছি। বলে কিতা কিতা করছো? বলে তুমি আটিয়া যদি যাইতা ফালায় ফালায় 10 নেকি পাইতা, কত নেকি পাইতা আছি। আমার কথা হইলে তুমি আর ফালা দিবার কাম নাই, আর নেকিরও কাম নাই, তুলামারি তোমার মসজিদে দিয়েছি।